এই ভিডিওতে আমরা সরল সুদ সংক্রান্ত 5টি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি হলো ৬,০০০ টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করতে বলা হয়েছে যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কী কী তা বার করতে বলা হয়েছে। আমি ধরছি প্রথম অংশ হলো এক্স, অতএব দ্বিতীয় অংশ হবে ৬,০০০ বিয়োগ এক্স। এখন এক্স টাকার 10% হারে 2 বছরের সুদের পরিমাণ হবে এক্স ইন্টু 10 ইন্টু 2/100। কারণ আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আই হলো পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি আসল, আর হলো সুদের হার, টি হলো সময় বছরে প্রকাশিত, আর আই হলো সুদের পরিমাণ। তাহলে এটা সমান সমান আমি লিখতেই পারি যে ৬,০০০ মাইনাস এক্স ইন্টু 4 ইন্টু 10/100। প্রথমেই আমি 100 ক্যান্সেল করে দিচ্ছি, এরপর 10 ক্যান্সেল করলাম, 2 দিয়ে কাটছি, 4কে 2 পাচ্ছি, তাহলে এখান থেকে আসছে যে এক্স সমান সমান 1,2,0,0 মাইনাস 2x। 2xটা এদিকে নিয়ে যাচ্ছি, তার মানে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 12,০০০। তাহলে x এর মান হবে 4,০০০। অতএব একটি অংশ 4,০০০, তাহলে অপর অংশ 6,০০০ বিয়োগ 4,০০০ মানে 2,০০০। অতএব অপশন এ হলো সঠিক উত্তর। এবার আমরা যাব দ্বিতীয় সমস্যাতে। দ্বিতীয় সমস্যাতে বলা হয়েছে যে 5,400 টাকাকে এমন দুটো অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদে আসল। আগের সমস্যাটিতে শুধুমাত্র সুদের কথা বলা ছিল, কিন্তু এই সমস্যাটিতে সুদ আসল দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদে আসলের সঙ্গে সমান হয়। এখন সুদ আসল বার করার একটি ট্রিক হলো, আমরা ধরছি একটি অংশ এক্স, তাহলে অপর অংশ হবে 5,400 বিয়োগ এক্স। এখন এক্স টাকার উপর 8% হারে 5 বছরের সুদ আসল হবে এক্স ইন্টু 100 যোগ 8 ইন্টু 5 অর্থাৎ 140/100 এই পরিমাণ টাকা। এবং 5,400 বিয়োগ এক্স টাকার ওপর 5% হারে 6 বছরের সুদে আসল হবে এই অংশটা ইন্টু 100 যোগ 5 ইন্টু 6 অর্থাৎ 30। তাহলে 100-র সঙ্গে 30 যোগ করলে আমি পাচ্ছি 130/100। তো প্রথমেই আমি 100 ক্যান্সেল করলাম, 0 ক্যান্সেল করলাম, এবার ক্যালকুলেশন করব। তাহলে 14x সমান সমান 5,400কে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো 70200 মাইনাস 13x। এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে যোগ হলে হবে 27x। তাহলে 27x সমান সমান 72200। তাহলে এখান থেকে আমি x এর মান পাবো 70200/27। এখন 27 দিয়ে যদি আমি 70200কে ভাগ করি তাহলে পাবো 2,600। অতএব প্রথম অংশটি হবে 2,600 এবং দ্বিতীয় অংশটি হবে 5,400 বিয়োগ 2,600, অতএব 2,800। অতএব সঠিক উত্তর হবে অপশন এ 2,600 এবং 2,800। এরপর আমরা যাব এর পরবর্তী সমস্যাটিতে। এক্ষেত্রে সমস্যাটি হলো, এক ব্যক্তি 82,000 টাকা এমনভাবে তার 10 বছর এবং 14 বছর বয়সী 2 পুত্রের নামে রেখেছেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে একই পরিমাণ টাকা পাবে। এখন ব্যাংকের সুদের হার বলা আছে 8%। তাহলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? আমি ধরে নিচ্ছি যে বড় ছেলের নামে তিনি রেখেছিলেন এক্স টাকা, তাহলে ছোট ছেলের নামে তিনি রেখেছেন 82,000 বিয়োগ এক্স টাকা। এক্ষেত্রেও আমরা আগের সমস্যাটির কনসেপ্ট ইউজ করব।
এখন যেহেতু তার ছোট ছেলের বয়স 10 বছর এবং বড় ছেলের বয়স 14 বছর, তাহলে বড় ছেলের জন্য রাখা টাকাটি খাটবে 20-14 অর্থাৎ 6 বছর, অর্থাৎ এক্স টাকাটি 6 বছর খাটবে 8% সুদের হারে। একইভাবে ছোট ছেলের নামে রাখা টাকা খাটবে হচ্ছে 20-10 অর্থাৎ 10 বছর ধরে খাটবে এবং 8%। এখন যদি এক্স পরিমাণ টাকা 6 বছরের জন্য 8% হারে খাটে, তাহলে সুদাসলের পরিমাণ হবে এক্স ইন্টু 100 যোগ 6×8 = 48, তার মানে 148/100 টাকা। এবং এখান থেকে আমি পাচ্ছি 82,000 মাইনাস এক্স ইন্টু 100 যোগ 10 গুণ 8 অর্থাৎ 180/100। তাহলে প্রথমেই আমি এটা কেটে দিচ্ছি। এরপর আমি 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে এখান থেকে পাবো 7, এখান থেকে পাচ্ছি 4, এখান থেকে 2 দিয়ে কাটলে আমি পাচ্ছি 90। এরপর আমি আবার 2 দিয়ে কাটছি, তাহলে এখান থেকে পাবো 37, আর এখান থেকে 2 দিয়ে কাটলে পাবো 45। তাহলে আমি পাচ্ছি যে 37x সমান সমান 82,000 ইন্টু 45 মাইনাস 45x। উপরের পোর্শনটা একটু মুছে দিচ্ছি। এবার আমি 45x কে রাইট হ্যান্ড সাইড থেকে নিয়ে আসবো লেফট হ্যান্ড সাইডে। এখন 37-এর সঙ্গে যদি আমি 45 যোগ করি তাহলে পাবো 82। তাহলে 82x সমান সমান 82,000 ইন্টু 45। তাহলে 82 দিয়ে 82,000কে কাটলে পড়ে থাকবে এখানে 1000, তাহলে এক্স এর মান হচ্ছে 45,000। অতএব তিনি বড় ছেলের নামে রেখেছিলেন 45,000 টাকা। এবার আমি যাব এর পরবর্তী অর্থাৎ চতুর্থ সমস্যাতে। ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্যে 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য হয়েছে 5,000 টাকা। সুদের হার জানতে চাওয়া হয়েছে। আমি ধরে নিচ্ছি সুদের হার x%। তাহলে 10 বছরের জন্য 10,000 টাকার ওপর x% হারে সুদের পরিমাণ হবে 10,000 ইন্টু এক্স ইন্টু 10/100। সিম্পলিফাই করলে আমি পাচ্ছি 1000x। একইভাবে 20,000 টাকার ওপর x% হারে 10 বছরের জন্য সুদের পরিমাণ হবে 2000x। এখন বলা হয়েছে যে এই দুটোর পার্থক্য হচ্ছে 5,000 টাকা। তার মানে 2000x বিয়োগ 1000x অর্থাৎ 1000x এর মান হলো 5,000, তাহলে x হবে 5। অতএব সঠিক উত্তর হবে অপশন সি 5%। এবার আমি যাব এর পরবর্তী সমস্যাটিতে, অর্থাৎ আজকে শেষ সমস্যাতে। এক ব্যক্তি আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তি সুদের পার্থক্য কত হবে তা জানতে চাওয়া হয়েছে। এখন যেহেতু টাকার পরিমাণ একই এবং সুদের হার একই, তাই সুদের পার্থক্য হবে 15,000 ইন্টু 8 ইন্টু 6-5 অর্থাৎ 1/100। এখানে প্রথমেই 0 কেটে দিলাম। 150কে 8 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 0, 8 × 40 0, হাতে থাকলো 4, 1200। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি 1200 টাকা।